চলে আসলাম আবারও তোমাদের মাঝে। আমি মোহাম্মদ ফাহিম ফয়সাল কানন, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। তো আমরা প্রথমে দ্রাব্যতার একটি পার্ট নিয়ে আলোচনা করেছি, আজকে আমাদের পার্ট 2। এই পার্টে আমরা আলোচনা করব দ্রাব্যতার গাণিতিক সমস্যা নিয়ে। তো পূর্বের ন্যায় আজকেও ক্লাসটা আমাদের গণিত পাঠশালা এবং কেমিস্ট্রি ক্যানভাসের পক্ষ থেকে হচ্ছে। তো আগানো যাক। দ্রাব্যতা বিভিন্ন এককের হয়, এটা তোমাদের সবচেয়ে বেশি লাগবে, এবং কিছু কিছু ক্ষেত্রে এটা লাগবে এবং এটাও লাগবে। তবে ভার্সিটিতে যে কোশ্চেনগুলো হয় মূলত এই দুইটা এককেই হয়ে যায়। এই এককটার ম্যাথগুলো একটু বড় হয়, যার জন্য ভার্সিটিতে এগুলো দেওয়া হয় না। তো আমরা সামনে যাই। দ্রাব্যতার সংজ্ঞাটা এখানে দেওয়া আছে। নির্দিষ্ট তাপমাত্রা, তোমাদের আমি আগের ক্লাসে বলছি যে দ্রাব্যতার ক্ষেত্রে তাপমাত্রা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাপমাত্রা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দ্রাব্যতার ক্ষেত্রে তাপমাত্রাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমি বলছিলাম যে দ্রাবকে সর্বোচ্চ কতটুকু দ্রব দিলে তোমার সম্পৃক্ত দ্রবণ হবে? সর্বোচ্চ যত গ্রাম দ্রবণ প্রতি 100 গ্রাম দ্রাবকে। আমরা সেখানেও কিন্তু দেখছিলাম যে আমরা যখন দ্রাবক বলছি তখন কিন্তু আমরা পরিমাণটা নির্দিষ্ট রাখছি। দ্রাবকের পরিমাণ কিন্তু ফিক্সড, এখানেও তাই বলা হয়েছে। দ্রাবকের পরিমাণ ফিক্সড, প্রতি 100 গ্রাম দ্রাবকে, প্রতি 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে সেই ভর প্রকৌশল সম্পর্কে ওই তাপমাত্রায় ওই দ্রবের দ্রাব্যতা বলে। মনে করো আমাদের কাছে একটা দ্রবণ আছে, একটা সম্পৃক্ত দ্রবণ আছে যার পরিমাণ কি এম। আমাদের কাছে একটা সম্পৃক্ত দ্রবণ আছে যার পরিমাণ এম, ক্যাপিটাল এম। দ্রবণ যেহেতু আছে এখানে দ্রাবকও আছে, দ্রবও আছে। ধরো আমাদের দ্রাবকের পরিমাণ হলো স্মল এম, দ্রবের পরিমাণ হলো স্মল এম। দ্রবক কি স্মল এম, তাহলে বাকি থাকলো কি দ্রাবক। তাহলে দ্রাবকটা কি দাঁড়ায়? এটাই তো দাঁড়ায়। দ্রাবক তো এটাই দাঁড়ায়, তাই না? আমাদের একটা সম্পৃক্ত দ্রবণ আছে যার পরিমাণ ক্যাপিটাল এম। দ্রবণ আছে মানে কি আমরা সেখানে দ্রব দিছি, তারপরে তো আমাদের দ্রবণটা হয়েছে, সেটার পরিমাণ স্মল এম। তো আমাদের যে দ্রাবকটা থাকলো সেটার পরিমাণ কি থাকলো? এই যে দ্রবণের পরিমাণ থেকে আমরা দ্রবটা বাদ দিছি, আমাদের দ্রাবক চলে আসছে। তো সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে যে দ্রাব্যতাটা আমরা নির্ণয় করি, আমাদের দ্রাবকটা ফিক্স থাকে। এখানে আমরা কি পাইলাম? এই দ্রাবকের জন্য এম মাইনাস এম পরিমাণ দ্রাবকের জন্য এম মাইনাস এম দ্রাবকের জন্য আমাদের দ্রব লাগছে কত? স্মল এম পরিমাণ দ্রব লাগে স্মল এম। তো ঐকিক নিয়মে করি আমরা। অতএব 1 গ্রাম দ্রাবকের জন্য দ্রব লাগে এম বাই কি মাইনাস এম। তো আমার সঙ্গে কি পড়ছি? 100 গ্রাম দ্রাবক ফিক্সড। 100 গ্রাম দ্রাবকের জন্য কি লাগবে? এত গ্রাম। এই যে বের হলো, এটাই আমাদের দ্রাব্যতা। এটাই কি আমাদের দ্রাব্যতা। এটাই কি আমাদের দ্রাব্যতা, সম্পৃক্ত দ্রবণের দ্রাব্যতা, এই সূত্র।
ঠিক আছে। তো আমরা কি প্রথমে দ্রবণ নিছি, তার মানে কি আমাদের দ্রব আছে এম পরিমাণ, ক্যাপিটাল এম পরিমাণ কি দ্রবণ, স্মল এম পরিমাণ কি দ্রব। তো আমাদের দ্রাবক হইলো কি, এই দ্রবণ থেকে দ্রব বাদ দিছি, দ্রাবক পেয়ে গেছি। তো এই যে এই দ্রাবকের জন্য দ্রব লাগে এম পরিমাণ, তাহলে 1 গ্রামের জন্য কত, 100 গ্রামের জন্য কেন 100 গ্রাম, এই যে আমাদের সংজ্ঞায় 100 গ্রাম ফিক্স করে দেওয়া দ্রাব্যতার সংজ্ঞা, এর জন্য আমরা 100 গ্রাম নিয়ে কাজ করছি। ঠিক আছে। তো এখানে এই বিষয়গুলা কেন লিখছি এগুলো মানে মাথায় রাখা খুবই জরুরি, কারণ বেসিক তো লাগবেই। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লবণের দ্রাব্যতা 80 গ্রাম পার 100 গ্রাম H2O বলতে কি বোঝায়? ওই তাপমাত্রায় 100 গ্রাম পানিকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে প্রয়োজনীয় লবণের পরিমাণ 80 গ্রাম। এখানে আমাদের 100 গ্রাম পানি দেওয়া আছে, এখানে আমাদের কি 100 গ্রাম পানি দেওয়া আছে, এবং আমাদের দ্রবের পরিমাণ কি বলছে, 80 গ্রাম। 100 গ্রাম পানিকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে আমরা 80 গ্রাম পরিমাণ দ্রব দিছি। ঠিক আছে। তো এখানে দেখো কি বলছে যে তাহলে যদি 15 গ্রাম H2O থাকে, তাহলে আমরা সম্পৃক্ত দ্রবণ কিভাবে বানাবো, আমরা পূর্বে কিভাবে বানাইছি, 100 গ্রামে 80 গ্রাম দিছি দেখে আমাদের দ্রবণ সম্পৃক্ত হয়েছে। 100 গ্রাম দ্রাবকে দ্রব লাগে 80 গ্রাম। ঠিক আছে। তাহলে আমরা কি 15 গ্রাম দ্রাবকের জন্য কত, 80 বাই কি 100 ইন্টু কি 50, 8 8 কাটা 5 4 কত, এই 5 এটা কাটা 3 12 গ্রাম। 15 গ্রাম পানি থাকলে 12 গ্রাম দ্রব দিলেই কি সেটা সম্পৃক্ত হয়ে যাবে। এবার আসো 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লবণের দ্রাব্যতা 4.558 মোল পার লিটার বলতে কি বোঝায়? ওই তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে এত মোল NaCl আছে। এই যে প্রতি লিটারে, এটা আমাদের রাখতে হবে। প্রতি লিটারে, এটা কি মাথায় রাখতে হবে। আবার মোলকে আণবিক ভর দিয়ে গুণ করে গ্রামে নেওয়া হয়েছে, তখন কি এই যে গ্রাম বের হয়ে গেছে। ঠিক আছে, এটা মাথায় রাখবা, ম্যাথ করতে লাগবে। তো এই যে দ্রাব্যতা বিভিন্ন সূত্র দিয়ে দিছি, এটা তো প্রমাণ করে দেখালাম। এটা কি আমাদের দ্রব, এই যে দ্রব, এটা কি আমাদের দ্রাবক, এই যে দ্রাবক, উভয় কি গ্রামে, এবং 100 গুণ করছিলাম সূত্রে, এখানেও 100 গুণ, মানে এটা কি আমরা কি বাংলায় লিখছি আর কি। ঠিক আছে। তো এই যে বলছিলাম আরো 2টা একক, মোল পার লিটার একক, গ্রাম পার লিটার একক। মোল পার লিটার একক, গ্রাম পার লিটার একক। যখন মোল পার লিটার বা গ্রাম পার লিটার যাই থাকুক, এই দেখো নিচেরটা আমাদের ফিক্সড। লিটারের সম্পৃক্ত দ্রবণের আয়তন, কার আয়তন, দ্রবণের আয়তন। এই লিটারটা কিসের, দ্রবণের। লিটারটা কিসের, দ্রবণের। এখানেও ধর লিটারের সম্পৃক্ত দ্রবণের আয়তন, লিটারটা কিসের, দ্রবণের। লিটারটা কিসের আমাদের, দ্রবণের। লিটারের সম্পৃক্ত দ্রবণের আয়তন, গ্রাম পার লিটার হোক, মোল পার লিটার হোক, উভয় ক্ষেত্রে আমাদের নিচে ফিক্সড লিটারে সম্পৃক্ত দ্রবণের আয়তন। যখন মোল পার লিটার বলবো তখন কি উপরে কি মোল বসাবো, দ্রবের মোল এককে ভর। যখন গ্রাম পার লিটার বলবো তখন কি নিচে কি গ্রাম বসাবো, দ্রবের গ্রাম এককে ভর। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো আসো আমাদের ম্যাথ শুরু হয়ে গেল। হাজি স্যারের বইয়ের ম্যাথ এবং
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এমসিকিউতে এটা আসতে দেখা গেছে। তো এটা আমরা চেষ্টা করি আসবো। কি বলছে? কক্ষ তাপমাত্রায় 750 ml সম্পৃক্ত দ্রবণে 200 গ্রাম NaCl দ্রবীভূত আছে। ml সম্পৃক্ত দ্রবণে 200 গ্রাম NaCl দ্রবীভূত আছে। কিছু কি অনুমান করতে পারতেছ? আমাদের দ্রবণ বলছে সম্পৃক্ত দ্রবণে, এখানে আমাদের দ্রব আছে, দ্রবণ দ্রব, দ্রবণ দ্রব, বুঝতে পারছো? তারপর কি বলছে? গ্রাম এককে, গ্রাম এককে এবং মোল এককে প্রতি লিটারে সম্পৃক্ত দ্রবণে NaCl এর দ্রাব্যতা গণনা করো। তার মানে আমাদের কাছে চাইছে কি? মোল পার লিটার আর কি গ্রাম পার লিটার এককে কি দ্রাব্যতা চাওয়া হয়েছে। তো আশা করি আমরা তো পারি। উপরে কি বসে? দ্রব গ্রাম এককে, নিচে কি বসে? দ্রবণ লিটারে। ঠিক আছে? দ্রব কত? 200 গ্রাম। দ্রবণ কত? 750 ml। এটা কি ml এ, কিন্তু আমাদের কি লিটারে লাগবে। আসো আমরা লিটারে বসাবো, সমস্যা কি? এই যে 1000 দিয়ে আমরা ভাগ করে দিছি, তাই তো এটা আমাদের লিটারে এসে পড়ছে। এটা গ্রামে এসে পড়ছে, তাই লিটারে এসে পড়ছে, তাই তো। এখন এই যে 1000 দিয়ে ভাগ দিলাম, এটা তো নিচে আসতো, এটা আমরা উপরে গুণাকারে নিয়ে যাব। ক্যালকুলেশন দেখতে হবে। একশো কেন লিখলাম? এই যে এটা দেখো, 100 দিলে হয়ে যায়, পরে 0.0 তো আর লাগে না। আবার এখানে একটা শূন্য কম দিছি, তো 75 200 এর মধ্যে এটা তোমার, এটা যদি 25 তে দেখো তাহলে কত? 3, আর এখানে কত? 8। 3 দিয়ে যদি 8 কে করো 2 বার, 6 2.0, আবার কি 6 18, আবার কি 2, এখানে কি আরেকটা শূন্য, আবার কি 6, এইভাবে যাবে 7 করে দেখবা, এইভাবেই হয়। এখন এই যে এটা আসলো, এই 3 দিয়ে এই 8 কে ভাগ করার পর এটা আসছে, এইটা একটা গুণ অবস্থায় না? এটা কি গুণ অবস্থায় না? গুণ অবস্থায়, তার মানে কি 2 গড়া, দশমিকটা 2 গড় সামনে যাবে। আমাদের উত্তর কি আসলো? 266.7 গ্রাম পার কি লিটার। বুঝছো? আমাদের কি একটা করা হয়েছে গ্রাম এককে। এখন সূত্র কি পড়ছো? গ্রামে ছিল উপরে গ্রাম, মোল ছিল উপরে মোল। এখানে তো গ্রাম দিয়ে দেখাইলাম, উপরে গ্রাম দিছি, নিচে মোল দিছি। তো তোমরা তো এই সূত্র সবাই জানো, n = W/m। তো তোমার কাছে গ্রামে তুমি বের করছো, গ্রামে বের করছো, এখন এই মোল পাইতে চাইলে কি, এই যে আণবিক ভর দিয়ে কি ভাগ দিতে হইতেছে। এটা কি তুমি আণবিক ভর দিয়ে ভাগ দাও, তুমি মোল এককে পেয়ে যাবা। তাহলে কি S প্রাইম, এই যেটাকে ভাগ দিব 66.7 কত দিয়ে?
NaCl কত 58.5, এগুলো মাথায় রাখতে হবে, হয়তো হবে না। 58.5, এটা কি আমাদের মোল পার লিটার আসলো। এখন হিসাব করি, দাঁড়াও, 50 ধরো, 4 বারে 200 যাবো 8, 4 টা 32, এটা আবার 4 বার 2 কত 34, দেখি 234 আছে, 2 3 4, 2 6 6 থেকে বাদ দাও, কত 2 3 32। তার মানে কি তুমি প্রথমে কি 4 বার দিছ, এখানে কি 4 রাখলা, এখন দশমিক দিছি, এই যে দশমিক দিলাম, এই দশমিক দিলাম, দশমিকের জন্য এখানে একটা শূন্য আনলাম। এখন এই যে এটা এর মধ্যে কয়বার যায়, 5 6, 6 বার তো যাবে না, 5 6 30, কিন্তু যে এখানে এটা আছে তো যাবে না, কারণ 6 8 48 অনেক বেশি হয়ে যায়, তার মানে কি 5 বার যাবে, 5 বার। এটা কি মোল পার লিটার, উত্তর হয়ে গেছে মোল পার লিটার। ঠিক আছে, এটাই হলো এই ম্যাথ। এইভাবে করবা, আমি ক্যালকুলেশন সহ দেখাই দিছি, তোমাদের ক্যালকুলেশন সমস্যা হয়। হ্যাঁ, আমাদের দ্বিতীয় ম্যাথ, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পুনর্লবণের দ্রাব্যতা 5 গ্রাম পার লিটার 400 ml সম্পৃক্ত দ্রবণে। এই যে দেখো আবার সেই একই খেলা, গ্রাম পার লিটারে কি দেওয়া আছে, আমরা দ্রাব্যতা সমান কি পড়ছি, এস ইকুয়াল টু কি গ্রাম পার লিটার একটা পড়ছি না, দ্রব বাই কি দ্রবণ গ্রাম পার লিটার। এই যে দ্রাব্যতাটা গ্রাম পার লিটার, আমাদের এটা দেওয়া আছে। আর কি দিছে আমাদের, সম্পৃক্ত দ্রবণ, আর কি আমাদের সম্পৃক্ত দ্রবণ দিছে। দ্রবণ কই, এই যে নিচে, সরি দ্রবণে দিছে। ঠিক আছে, আমাদের দ্রাব্যতা দেওয়া আছে, দ্রাব্যতা এস দেওয়া আছে, এটা কি দেওয়া আছে, দ্রাব্যতা এস কি দেওয়া আছে, এবং দ্রবণের পরিমাণ দেওয়া আছে, কত গ্রাম লবণ লাগবে, কত গ্রাম লবণ আছে, দ্রব বের করতে হবে আমাদের। তার মানে কি যে উপরে দ্রব আছে, তো আমাদের কাছে কিন্তু সবই আছে। তাহলে দ্রাব্যতা কত 5, দ্রব ডাব্লু দিয়ে দিলাম 400 ml, এটা কি আমাদের ml এ বসবে, লিটারে বসবে। 1000 দিয়ে ভাগ করলে কি 0.4, 0.4, তো এই যে এটা এখন ডাব্লিউ 5 ইন্টু 0.4, দশমিকের গুণ একবারে সহজ, দশমিক সারা চিন্তা করো, 5 ইন্টু 4 কত 20, কয় ঘর সবগুলো দেখবা কয় ঘর পরে দশমিক আছে, এখানে এক ঘর পরে আছে, যদি এখানে থাকো এটাও নিতা, এক ঘর পরে আছে, এই এক ঘর পরে দশমিক, তার মানে কি উত্তর কত হলো, 2 হলো উত্তর। দুই গ্রাম, এই যে 2 গ্রাম। ঠিক আছে, সহজ, এগুলো প্র্যাকটিস করলে পারা সম্ভব। আমাদের কি পরের অঙ্কটা কি বলছে, কক্ষ তাপমাত্রায় 75 গ্রাম ভরের NaCl এর একটি সম্পৃক্ত দ্রবণে, মানে কি দ্রবণ নিয়ে কথা বলছে, 75 গ্রাম ভরে NaCl এর একটি সম্পৃক্ত দ্রবণে, দ্রবণ নিয়ে কথা বলছে আমাদের, দ্রবণের পরিমাণ দেওয়া আছে 75 গ্রাম ভরের দ্রবণ, এই দ্রবণে 20 গ্রাম NaCl দ্রবীভূত আছে। আমাদের কি দ্রাবকের কথা বলছে, 20 গ্রাম NaCl দ্রবীভূত আছে, আমাদের চাইছে কি দ্রাব্যতা কত। তাহলে কি দ্রবণের পরিমাণ দেওয়া আছে, দ্রবের পরিমাণ দেওয়া আছে, দ্রাব্যতা চাইছে, কোন সূত্র আসে,
আমাদের দ্রবণের পরিমাণ দেওয়া আছে, দ্রবণের পরিমাণ দেওয়া আছে, দ্রবের পরিমাণ দেওয়া আছে, দ্রাব্যতা চাইছে। আমরা দ্রাব্যতার সঙ্গে কি জানি? দ্রব, দ্রাবক। এটা বুঝবা না, ইংলিশটা দিই। এম, এম মাইনাস কি এম ইন্টু কি 100, দ্রব দ্রাবক ইন্টু 100। এই যে এটা কি ক্যাপিটাল এম, এটা কি স্মল এম। এম মাইনাস এম কত হয়? এম কত? 20, 20। এম মাইনাস এম 75 মাইনাস কত? 20, 20 ইন্টু 100, তারপর 20 বাই কত? সরি, এখানে একটা বেশি দিছি, 55 ইন্টু 100। এইখানে ভাঙাই 5 দিয়ে, 20, এখানে কি 11, তো এখানে কত? 400 হলো 11। এখন এটা ভাঙাও, 440, এখানে 3, 33, 3। এই দেখো একটা আছে 3 আর একটা আছে 3। এখন কি আমাদের পরের সংখ্যাটা লাগবে? পরের অঙ্কটা হলেই হবে। জিরোটা আমলো কয়বার যায়? সরি, এখানে কি 7, 0 কয়বার যায়? 6 বার যায়। আর কিছু করার দরকার আছে? দরকার নাই। এই যে একটাই অপশন তাকিয়ে আছে তোমার দিকে। এটা একটু খেয়াল করবা, একটু ভালো। এটা কক্ষ তাপমাত্রায় প্রস্তুত NaCl এর 250 ml সম্পৃক্ত দ্রবণকে সূর্যের তাপে বাষ্পীভূত করে 117 গ্রাম লবণ পাওয়া গেল। আমাদের কি সম্পৃক্ত দ্রবণ, দ্রবণ বলা আছে, দ্রবণ বলা আছে, এবং বাষ্পীভূত করে 117 গ্রাম লবণ পাওয়া গেল। এটা কি দ্রব? দ্রবণ আছে, দ্রব আছে, চাইছে কি প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে দ্রাব্যতা কত। এখানেও কি সম্পৃক্ত দ্রবণে, দ্রবণে NaCl এর দ্রাব্যতা কত? দুইটাই কি দ্রবণে? দ্রবণে আমাদের পরিমাণ দেওয়া আছে, আবার দ্রবণেই চাইছে। সহজ, সহজ। দেখো 250 ml এ কত? 117 গ্রাম, 117 গ্রাম লবণ পাওয়া গেছে। প্রতি লিটারে কত পাওয়া যাবে? প্রতি লিটার মানে কি 1000 ml। এটা কত? 4। এখন দেখো এটা আমরা অপশন খেয়াল না করে করতেছি, যে কারণে আমাদের ক্যালকুলেশনটা বড় হবে। কেন বড় হবে? এখন আমি আবার 4 দিয়ে গুণ করবো, গুণ করলে আমাদের কি বের হবে? গ্রাম পার লিটারের দ্রব্যতা বের হবে। কিন্তু আমাদের অপশনে কি মোল পার লিটারের দ্রব্যতা। এর জন্য আমরা এভাবে করবো না, আমরা আগে সমস্ত ডাটা বসাবো, তারপরে আমরা ক্যালকুলেশন করবো। ভার্সিটি এক্সামে এইভাবে করবা, তাহলেই দেখবা যে তোমার সময় সেভ হচ্ছে। তো ঠিক আছে, আমরা শুরু করি। এখন এটা কি গ্রাম পার লিটারে, আমাদের চাইছে কি মোল পার লিটারে। 117 বাই কি 250 ইন্টু 1000। গ্রাম পার লিটার থেকে মোল পার লিটার কি করতে হয় দেখাইছি কিন্তু। এই যে আছে গ্রাম পার লিটারে, নিব মোল পার লিটারে, আণবিক ভর দিয়ে ভাগ।
আণবিক ভরের ভাগ NaCl কত 58.5, 58.5। এখন এটা ভাঙাতে হবে 4। এই যে দেখো সুন্দর একটা, আসলে ভার্সিটিতে কোশ্চেন গুলা এইভাবেই তারা ডাটা গুলা দেয় যেন তুমি হ্যান্ড ক্যালকুলেশন করতে পারো। 50 দুইবার কত 100, 8 দুইবার কত 16, 116, 0.5 দুইবার মানে কত 1, 116 আর 1 কত 117। এই যে 2 কত হলো 8। সরি ভুল করছি কোথায়, 250 ml 17 গ্রাম, 1000 ml এত গ্রাম, 250 17, এখানে 2, এখানে কি 4, 4 2 কত 8। ভুল বললাম কোথায়, আচ্ছা এইখানে প্রিন্টিং স্লাইডে লেখা বলেছে যে দেখো পূর্বের স্লাইডের যারা দেখো এই দেখছো এগুলাই আর কি এটাতে চলে আসছে। তো তোমাদের এটার অ্যান্সার 8ই হবে, 2 গুণ 4 এটা 8ই হবে, ঠিক আছে 8 মোল পার লিটার, ঠিক আছে এ তো বুঝছো। তো এটা আমাদের শেষ ম্যাথ। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোন লবণের দ্রাব্যতা 40 গ্রাম পার 100 গ্রাম H2O। দ্রাব্যতা বলে দেওয়া আছে, ডাটাগুলা মার্ক করে নেই। দ্রাব্যতা লবণটির 100 গ্রাম দ্রবণে 100 গ্রাম দ্রবণে 20 গ্রাম লবণ মানে কি দ্রব থাকলে দ্রবণটি সম্পৃক্ত করতে, খুবই গুরুত্বপূর্ণ, সম্পৃক্ত করতে কত মানে কি তোমার এটা কি অসম্পৃক্ত দ্রবণ দিয়ে রাখছে তারা, কত গ্রাম লবণ দরকার, তোমাকে অসম্পৃক্ত দিয়ে রাখছে সম্পৃক্ত করতে বলছে। প্রথমে একটা ডাটা দিছে, তো একটা ডাটা দিছে দ্রাব্যতা এবং বলে দিছে যে তোমাকে এত গ্রাম দ্রবণ দেওয়া হলো, এত গ্রাম দ্রবণে এত গ্রাম লবণ দেওয়া হলো, কিন্তু এটা অসম্পৃক্ত, এটা আমরা সম্পৃক্ত করব তাহলে আরো কত গ্রাম লবণ এখানে দেওয়া লাগবে। তাহলে আমরা এখান থেকে পাইলামটা কি, আমরা কি পাইলাম, এখানে তো এটা সম্পৃক্ত অবস্থা এটা পাইছি, কিন্তু এটা তো অসম্পৃক্ত, এখান থেকে আমরা নিব কি, আমরা কি জানি দ্রাবকটা আমাদের ফিক্স থাকে। এই যে এখান থেকে আমাদের দ্রাবক পাবো, এখান থেকে আমরা দ্রাবক পাবো, এই যে এখানে দ্রাবক কত হইলো 80 গ্রাম, এটা আমাদের ফিক্সড। এই 80 গ্রাম দ্রাবকটা আমাদের ফিক্সড, সম্পৃক্ত হোক আর অসম্পৃক্ত হোক। এই 80 গ্রাম দ্রাবকে আমরা লবণ এড করে দেখবো লবণ সম্পৃক্ত হতে আর কত লাগে, ঠিক আছে। তো 80 গ্রাম আমাদের ফিক্স, এটা আমরা মাথায় রাখি। তো এখানে কি 40 গ্রাম পার 100 গ্রাম মানে কি 100 গ্রাম দ্রাবকে 100 গ্রাম দ্রাবকে দ্রবলায় কত 40 গ্রাম। আবার এখান থেকে আমরা কি পাইছি, আমাদের দ্রাবক কত পাইছি 80, তাহলে কি 80 গ্রাম দ্রাবকে দ্রব লাগবে কত 40 ইন্টু কত 80 বাই কত 100, এটা কত হয় 32। অপশনে 32 থাকলে অনেকে উৎসাহিত হয়ে 32 দাগিয়ে দিবে, কিন্তু এটা কি এই 80 গ্রাম দ্রাবকে যদি আমরা 32 গ্রাম দ্রব দিই তাহলে এটা সম্পৃক্ত হবে, কিন্তু আমরা দ্রব দিছি কত 20 গ্রাম, তাহলে আমাদের অতিরিক্ত লাগতেছে কত, অতএব দ্রব অ্যাড করতে হবে, দ্রব অ্যাড করতে হবে কত, এই যে 32 গ্রাম মাইনাস আছে কত 20 গ্রাম, কত 12 গ্রাম, সি নাম্বার উত্তর। তো এর মাধ্যমে আমাদের দ্বিতীয় পার্টটা আমরা কমপ্লিট করলাম, আমরা সমস্ত এমসিকিউ নিয়ে আলোচনা করছি। এর বাইরে কোনো এমসিকিউ তুমি পাবা না এই দ্রাব্যতা অংশটা থেকে। পরবর্তী পার্টে আমরা রিটেন নিয়ে আলোচনা করব, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন আছে, রিটেন নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সঙ্গে থাকো, আসসালামু আলাইকুম।